মানুষ স্বপ্ন দেখতে পছন্দ করে আর সেই স্বপ্ন পূরণের হাতিয়ার হতে পারে একটি ডেস্কটপ পিসি। আর আমরা কিন্তু আব্দুর রহমান ভাইয়ের জন্য সে অস্ত্রটি পাঠাচ্ছি যশোরে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকে আমরা আব্দুর রহমান ভাই যার জন্য একটি চমৎকার পিসি কিন্তু ইতিমধ্যে বিল্ড করেছি, এবং এই পিসিটি বিল্ড করেছি রাইজেন 5-এর 3400G। বাট স্বপ্ন কিন্তু মাঝে মধ্যে দুঃস্বপ্নে পরিণত হতে পারে। কিভাবে হতে পারে? সাপোজ সবাই তো স্বপ্ন দেখতে পছন্দ করে যে না, আমরা আসলে একটু ডেস্কটপ পিসি বিল্ড করব, ডেস্কটপ পিসি বিল্ড করে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করব। অনেকে তো এই স্বপ্ন পূরণের জন্য লোন তুলে বা অনেকে প্যারেন্টসদের উপরে প্রেশার ক্রিয়েট করে কিন্তু আসলে টাকা নিয়ে এসে পিসি বিল্ড করে। বাট যদি এমন হয় যে প্রোডাক্ট সিলেক্ট করে আপনি আসলে পিসি বিল্ড করতে চাচ্ছেন, প্রোডাক্ট সিলেকশনটি এনিহাও রং হয়ে গিয়েছে, ভুল প্রোডাক্ট সিলেকশন করে ফেলেছেন। সাপোজ আপনার জন্য যে প্রসেসরটি সিলেক্ট করা দরকার সেটা করেন নাই, যে মাদারবোর্ডটি সিলেক্ট করা দরকার সেটা করেন নাই, বা এখানে 5টি প্রোডাক্ট থাকে, 3টি প্রোডাক্ট ভালো সিলেক্ট করতে পারছেন, 2টি প্রোডাক্ট দুর্বল হয়ে গিয়েছে। বা এমন সময় হয় যে 5টি প্রোডাক্ট আপনি অ্যাভারেজ সিলেক্ট করেছেন, 2টি প্রোডাক্ট একদমই বাজে হয়েছে, যে কারণে পিসিতে একদমই ট্রাভেল করতেছে, আপনি কোনো কিছু ঠিকমতো করতে পারছেন না। যখন কাজ করতে চাচ্ছেন তখন কিন্তু স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। সো পিসি বিল্ড করবেন, স্বপ্ন পূরণ করবেন, তার আগে অবশ্যই যে প্রোডাক্টগুলো দিয়ে আপনি পিসি বিল্ডটা করতে চাচ্ছেন সেটা একটু মাথায় নিয়ে ভালো প্রোডাক্টগুলো দিয়ে পিসি বিল্ড করলে দেখা যাবে আস্তে ধীরে আপনি ওই পিসির উপরে ডিপেন্ড করে নিজের স্বপ্নটা পূরণ করতে পারবেন। সো আমি প্রত্যাশা করছি আপনাদের স্বপ্ন যেন পূরণ হয়, স্বপ্ন যেন কখনো দুঃস্বপ্নে পরিণত না হয়। আর আজকের এই সেটআপটি কিন্তু আমরা বিল্ড করেছি আব্দুর রহমান ভাইয়ের জন্য, যে কিন্তু ইতিমধ্যে আমাদের কাছ থেকে আরও একটি ডেস্কটপ পিসি ক্রয় করেছে। সার্ভিস আলহামদুলিল্লাহ ভালো পেয়েছে বিধায় কিন্তু সে আবারও সেলটেকের শরণাপন্ন হয়েছে। আর আমরাও চেষ্টা করেছি তার জন্য খুবই যত্ন সহকারে একটি ডেস্কটপ পিসি আবারও বানিয়ে কুরিয়ার করতে, সেটা কিন্তু যশোরে কুরিয়ার হবে। মূলত ভিউয়ার্স, আমি এই সাইড থেকে শুরু করতে চাই। যে ক্যাসিংটি আছে এটি হলো গোল্ডেন ফিল্ডের একটি ক্যাসিং, H01 মডেলের একটি ক্যাসিং। যে ক্যাসিংটির সামনের দিকে 3টি ফ্যান দেওয়া আছে, পেছনের দিকে একটি ফ্যান দেওয়া আছে, এবং পাশে কিন্তু টেম্পার্ড গ্লাস প্যানেল দেওয়া আছে। এবং গ্লাস প্যানেলটি মোটামুটি ভালো, এবং এটি কিন্তু একটি ম্যাগনেটিক গ্লাস প্যানেল। আসলে কখনো এভাবে খুলবেন না, সবসময় চেষ্টা করবেন ক্যাসিংটা নিচের দিকে শোয়ায়ে তারপরে খুলতে, কারণ এভাবে খুলতে গেলে আপনার গ্লাসটা ভেঙে যেতে পারে। যাই হোক, আমি কিন্তু আপনাদের একটু দেখাচ্ছি যে এটা কীভাবে আমি খুলবো। ভিউয়ার্স, এখানে একটি লক দেওয়া আছে। ভিউয়ার্স, যাই হোক, এটা কিন্তু খোলা একটু টাফ আছে, একটু শক্তপোক্ত গ্লাস তো। সো আপনাদের যদি প্রয়োজন হয় খুবই সিনসিয়ারিটি এভাবে শোয়ায়ে সুন্দর মতো আসলে গ্লাসটি খুলবেন। এবং এই ক্যাসিংটিতে মূলত 4টি ফ্যান দেওয়া আছে। প্রথমের দিকে 3টি ফ্যান, পেছনের দিকে একটি ফ্যান দেওয়া আছে। এবং এই ক্যাসিংটির মূল বিষয়টি হলো ইউএসবি পোর্টগুলো এই পাশে দেওয়া আছে, 3টি ইউএসবি পোর্ট আছে। এখানে একটি রিস্টার্ট সুইচ আছে। আপনারা যদি কখনো মনে করেন যে ক্যাসিংয়ে আপনার রিস্টার্ট সুইচের প্রয়োজন আছে, তাহলে কিন্তু আরজিবি চেঞ্জ হবে না। আর যদি রিস্টার্ট সুইচের জায়গায় এভাবে আপনি আরজিবিটা লাগাই দেন, তাহলে কিন্তু দেখা যাবে রিস্টার্ট সুইচ কাজ করবে না, জাস্ট কালারগুলো এভাবে চেঞ্জ হবে। পাওয়ার সাপ্লাইয়ের জন্য নিচের দিকে ক্যাবিনেট দেওয়া আছে। আর ক্যাসিংটির দাম মূলত 3200 টাকা। একটি এআরজিবি ক্যাসিং এবং শক্তপোক্ত ক্যাসিং। মূলত যারা কুরিয়ার সার্ভিসে ডেস্কটপ পিসি অর্ডার করে তাদের যেটা হয় যে ক্যাসিংয়ে সবচেয়ে কম ইনভেস্ট করে। আমি এমনও দেখেছি মনে করে যে ক্যাসিং না হলেও হয়, বাট ক্যাসিংয়ে যদি আপনি একদমই কম ইনভেস্ট করেন তাহলে যে প্রবলেমটায় পড়বেন, ক্যারি করার সময় ক্যাসিংটা ভেঙে যেতে পারে। আর ক্যাসিংয়ের মধ্যে যেহেতু মাদারবোর্ড, প্রসেসর, র্যাম থাকে, তাহলে ক্যাসিং যদি কোনো কারণে এফেক্টেড হয় তাহলে এই মাদারবোর্ড, প্রসেসর, র্যামটিও এফেক্টেড হতে পারে। সেজন্য আমরা এখানে একটি শক্তপোক্ত ক্যাসিং রেখেছি। যাই হোক, এরপরে যে কম্পোনেন্টগুলো আছে একটু দেখানোর চেষ্টা করি। ভিউয়ার্স, এখানে যে প্রসেসরটি দেখছেন সে প্রসেসরটি মূলত রাইজেন 5-এর 3400 যে একটি প্রসেসর রাখা হয়েছে, যে প্রসেসরটি ইতিমধ্যে বিল্ড করা হয়েছে। প্রসেসরটি বর্তমান প্রাইস 8500 টাকা, বাট আমরা আমাদের স্পেশাল ডিসকাউন্ট প্রাইস রেখেছি মাত্র 7000-এর আশেপাশে রাখা হয়েছে। প্রাইস বললাম না, কারণ স্পেশাল পার্সনের জন্য স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আর আপনারা যারা ভিডিও দেখছেন তারাও কিন্তু আমার একদমই স্পেশাল পার্সন। মাদারবোর্ডটি রাখা হয়েছে এমএসআই ব্র্যান্ডের B450 Pro Max 2, একটি B450 চিপসেটের মাদারবোর্ড, সেটাও কিন্তু এখানে সেট করা আছে। আমি এক্সট্রা আপনাদের দেখানোর জন্য বলছি। মাদারবোর্ডটিতে আপনারা একটি ডিসপ্লে এইচডিএমআই পোর্ট পাবেন, একটি ডিভিআই পোর্ট পাবেন, ইউএসবি পোর্ট পাবেন টোটাল 6টি, PS2 পোর্ট পাবেন 2টি।
র্যাম ব্যবহার করা হয়েছে কিংসম্যানের 8 GB 3200 মেগাহার্জের র্যাম। এই জায়গাতে একটি কথা আছে যে ওই যে আমরা মাঝে মধ্যে বাজেট কমানোর জন্য চাইনিজ র্যাম ব্যবহার করি। আমার একটি এক্সপিরিয়েন্স শেয়ার করি। কোনো এক সময় আমি 10 পিস শুধুমাত্র চাইনিজ র্যাম কিনেছিলাম, যে র্যামের হয়তোবা অনেকেই ভিডিও টিডিও করে। বাট যেটা হয়েছিল, যে কয়জন পার্সনের কাছে গেছে প্রায় 70% পার্সন ওই র্যামটা নিয়ে ব্যাক আসছে। পরবর্তী আমরা যেটা করেছি, যাদের কাছে বিক্রি করেছি র্যামগুলো নিয়ে আমরা অল্টারনেটিভ ব্র্যান্ড সাজেস্ট করেছি। সো র্যামটা অবশ্যই ভালো নেবেন। র্যাম দুর্বল হলে যে সমস্যাটা হবে, মাঝে মধ্যে ব্লো স্ক্রিন হবে, মাঝে মধ্যে পিসি অন হবে না, মাঝে মধ্যে হ্যাং করবে। আপনি কত সময় এটা সহ্য করবেন? সো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেন, বাকি সময়টা নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারবেন। ভিউয়ার্স, এখানে নিও ফোরজার একটি এসএসডি রাখা হয়েছে। এটি একটি তাইওয়ান বেসড এসএসডি, 256 GB এসএসডি রাখা হয়েছে, যেখানেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর আব্দুর রহমান ভাইয়ের পিসিটি আমরা বিল্ড করেছি মাত্র 31,200 টাকায়। সো সবাই আব্দুর রহমান ভাইয়ের জন্য দোয়া করবেন এবং কনফিগারটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এখানে আমরা একটি পাওয়ার সাপ্লাই যোগ করেছি, সেটা হলো টিওল ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই 350 ওয়াটের। অনেক সময় দেখি আমরা পাওয়ার সাপ্লাই সহ ক্যাসিংয়ে 200 ওয়াট থাকে, যেটা একটু রিস্কি হয়ে যায়। বাট এই বাজেটের মধ্যে টিওল ব্র্যান্ডের একটি ভালো পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। আর টোটাল কনফিগারটি যদি আপনি চান যে আমাদের শপে ভিজিট করে নিতে পারেন। নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, আইসিটি ভবন, লেভেল 7, 703-4-728-40। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।